নমস্কার বন্ধুরা, কালীমাতা কৃষি ভান্ডারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা যারা চাষবাস করি তারা সকলেই জানি যে গাছের সঠিক বৃদ্ধির জন্য শুধু ইউরিয়া বা ডিএপি সারই যথেষ্ট নয়, দরকার হয় অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের। আজ আমরা অ্যারিস অ্যাগ্রো কোম্পানির সেরা দুটি প্রোডাক্ট মোবোবিন এবং অ্যাগ্রোবিন ম্যাক্স, এই দুটি প্রোডাক্টেরই আমরা তুলনা করব। কোনটি আপনার ফসলের জন্য সেরা এবং কখন কোনটি ব্যবহার করবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রথমেই আসি অ্যাগ্রোমিন ম্যাক্সের কথায়। এটি একটি অল ইন ওয়ান মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট। এতে 5টি গুরুত্বপূর্ণ উপাদান ব্যালেন্সড অবস্থায় থাকে। ম্যাঙ্গানিজ 5%, জিঙ্ক 5.3%, কপার 2.4%, বোরন 1% এবং খুবই সামান্য পরিমাণে 0.1% মলিবেডনাম থাকে। এতে কোনোরূপ ফেরাস বা আয়রন থাকে না। অ্যাগ্রোমিন ম্যাক্সের বিশেষত্ব হলো এটি খুব দ্রুত জলে গুলে যায় এবং পাতা দ্রুত শুষে নেয়। এটি গাছের ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে। যারা ধান, গম, আলু ইত্যাদি চাষ করছেন তাদের গাছ যদি ফ্যাকাশে হয়ে যায়, তাতে এই অ্যাগ্রোমিন ম্যাক্স জলে গুলে স্প্রে করলে গাছ নিমেষেই গাঢ় সবুজ হয়ে উঠবে। এটি গাছের ধকল সইবার ক্ষমতা বাড়ায় হঠাৎ অতিরিক্ত গরম বা বৃষ্টি। বন্ধুরা, এবারে আসি অ্যারিস মোবোবিনে। এতে 8টি গুরুত্বপূর্ণ উপাদান একসাথে থাকে, যেমন মলিবেডনাম 4%, বোরন 2%, কপার 2%, আয়রন 5%, ম্যাঙ্গানিজ 5%, জিঙ্ক 6%, সালফার 5% এবং পটাশ 1%। এটি একটি কমপ্লিট মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্স। মোবোবিনের প্রধান শক্তি হলো মলিবেডনাম। এটি গাছের নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে, বিশেষ করে ডাল জাতীয় শস্য যেমন মটর, ডাল, ছোলা, বিন ইত্যাদিতে রাইজোবিয়ামের কাজ বাড়িয়ে দেয়। যখন আপনার লক্ষ্য হবে ফুল থেকে ফলে রূপান্তর বাড়ানো, এটি পরাগায়ন বা পলিনেশনে সাহায্য করে। ফুল ফল ঝরা অনেক অংশে কমে যায়। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম অ্যাগ্রোমিন ম্যাক্স ও মোবোবিনে কি কি উপাদান থাকে ও তাদের কি কাজ। এবারে আমরা হেড টু হেড জানবো কোনটা কি ক্ষেত্রে ব্যবহার করা যায়। অ্যাগ্রোমিন ম্যাক্স ভেজিটেটিভ বা বাড়ন্ত স্টেজের জন্য, মোবোবিন প্রযোজন বা রিপ্রোডাক্টিভ স্টেজের জন্য। যদি আপনার জমিতে মলিবেডনামের অভাব বেশি থাকে, আমরা বুঝতে পারবো পাতার ধার পুড়ে যাওয়া বা কুঁকড়ে যাওয়া, তবে মোবোবিন সেরা। আর যদি মাল্টি ডিফিসিয়েন্সি থাকে তবে অ্যাগ্রোমিন ম্যাক্স সেরা। যদি গাছের পাতা হলুদ হয়ে ঝিমিয়ে যায় তবে অ্যাগ্রোমিন ম্যাক্স দিন। আর যদি ফুল আসছে অথচ ফুল ঝরে যাচ্ছে, ফল ধরছে না, সেক্ষেত্রে মোবোবিন স্প্রে করুন। বন্ধুরা, সর্বোপরি বলা যায় অ্যাগ্রোমিন ম্যাক্স মূলত গ্রোথ বুস্টার বা বৃদ্ধির জন্য কাজ করে, আর মোবোবিন মূলত ফলন ও তার গুণমান বাড়াতে সাহায্য করে। বন্ধুরা, আপনারা অ্যাগ্রোমিন ম্যাক্স বা মোবোবিন প্রায় সকল প্রকার সবজি, ফুলের গাছ, ফলের গাছ সবেতেই ব্যবহার করতে পারবেন। আপনি টবেতে যে সমস্ত গাছ লাগাবেন তাতেও এটি ব্যবহার করতে পারবেন এবং মাটির গাছেতেও ব্যবহার করতে পারবেন। এবার আসি এই দুটির ব্যবহার পদ্ধতিতে। অ্যাগ্রোমিন ম্যাক্স আপনারা 25 গ্রামের পাউচে পাবেন, যেটা আপনারা 10 থেকে 15 লিটার জলে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। আর মোবোবিন আপনারা 100 গ্রামের পাউচে পাবেন, যেটা আপনারা 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম মিশিয়ে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, কখনোই কড়া রোদে স্প্রে করবেন না। স্প্রে সর্বদা বিকেলবেলাতেই করবেন। মোবোবিন বা অ্যাগ্রোমিন ম্যাক্স আপনারা কোনোরূপ রাসায়নিক সার বা কীটনাশকের সঙ্গে মিশিয়ে একই সাথে স্প্রে করবেন না। বন্ধুরা, আশা করব আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন আপনার প্রিয় গাছের জন্য কোনটা সেরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং এই রকম কৃষি টিপস বা পরামর্শের জন্য কালীমাতা কৃষি ভান্ডারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর যাওয়ার সময় বলি, আপনাদের যদি কোনো মতামত বা সাজেশন থাকে সেগুলি আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।